بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নতুন একটি মুরাক্কাব সম্পর্কে জানব। গত লেসনে আমরা মুরাক্কাবে ইদাফি সম্পর্কে জেনেছিলাম এবং মুরাক্কাবে ইদাফি যে দামির কিভাবে ইউজ হয় আমরা সেটি দেখেছি। দামিরুন মুত্তাসিল যেগুলো অ্যাটাচড প্রোনাউন ওগুলো কিভাবে ইউজ হয়েছে আমরা জেনেছি এবং কোরআনে কারিম থেকে উদাহরণ স্বরূপ আমরা দেখেছিলাম। তো আজকে আমরা নতুন একটি মুরাক্কাব নিয়ে আলোচনা করব, আর এটাই হচ্ছে আমাদের শেষ মুরাক্কাব। এরপরে আমরা জুমলা তৈরি করব। তো আজকে যে মুরাক্কাব নিয়ে আলোচনা করব আমরা তা হচ্ছে মুরাক্কাবে জারি। মুরাক্কাবে জারি এমন কিছু হুরুফ আছে যেগুলা নাউনের প্রথমে বসে, এসএম এর প্রথমে বসে, ওই এসএম কে মাজরুর বানিয়ে দেয়। তাই এই কারণে এটাকে মুরাক্কাবে জারি বলা হয়, মানে এসএম কে জার বা মাজরুর করে দেয়। এখানে আমি এখন দেখাবো যে হরফু জাররিন যে হরফগুলা এসএম কে মাজরুর বানায়, তো ওই হরফকে বলা হয় হরফু জাররিন, বা সংক্ষেপে আমরা এটা বলতে পারি হরফ জার। আর যে এসএম কে প্লাস যে এসএম কে মাজরুর বানিয়ে দেয় ওই এসএম কে বলা হয় এসএম মাজরুর। তো হরফু জাররিন প্লাস এসএম মাজরুর এই দুটোটা একসাথে হয়ে মুরাক্কাবে জারি হবে। আরবিক ল্যাঙ্গুয়েজের ভিতর সর্বমোট 17টি হরফ জার আছে। তার ভিতর কোরআনে কারিমে যেগুলো ইউজ হয়েছে আমরা শুধুমাত্র ওই হরফগুলা প্র্যাকটিস করব, ওগুলা সম্পর্কে জানবো। তো এখন আমরা দেখব একটা একটা করে আমরা দেখব। সর্বপ্রথম যে হরফটি আমরা দেখব তা হচ্ছে বি, বা তার নিচে কাসরা, তাহলে এটা হবে বি। এগুলার প্রত্যেকটা যে হরফু জাররিন যেগুলো আছে এগুলার প্রত্যেকটা হরফের একটা মিনিং আছে। যেমন বা বি, এটার একটা মিনিং আছে। এটার মিনিং হচ্ছে, এটার অর্থ হচ্ছে সাথে অথবা উইথ। তো এটা যদি কোনো নাউনের সাথে অ্যাটাচ, নাউনের পূর্বে যদি বসে তাহলে ওই নাউনটা মাজরুর হয়ে যাবে। আমরা পূর্বে দেখেছি একটা এসএম মাজরুর হওয়ার জন্য মাজরুর হয় যে কারণে, তা পূর্বে আমরা একটা কারণ দেখেছি, তা হচ্ছে যদি এসএম যদি মুদাফ ইলাইহির জায়গায় বসে তাহলে এসএম মাজরুর হবে। আর এখন এটা আমরা দ্বিতীয় কারণটি এখন বর্ণনা করব, তা হচ্ছে হরফু জাররিন। এসএম এর প্রথমে যদি হরফ জার আসে তাহলে ওই এসএমটা মাজরুর হয়ে যাবে। এই দুইটি কারণে এসএম মাজরুর হয়। তাহলে আমরা এখন দেখব কিভাবে এসএমটা মাজরুর হয় এবং কিভাবে বা হরফ জারটা ব্যবহৃত হয়। এখানে আমরা আল হাক্কু, যেটা হচ্ছে সত্য বা হক, এটার প্রথমে যদি আমরা বি বসিয়ে দিই তাহলে এটা দাঁড়াবে বিল হাক্কি। এখানে যে মারফু, এটা হচ্ছে মারফু ফর্ম। মারফু ফর্ম থেকে এখানে যখন বি হরফ জার আসছে প্রথমে তাহলে এসএমটি মাজরুর হয়ে যাবে।
তাহলে যখনই কোনো এসএম এর পূর্বে হরফ জার আসবে, এসএম অবশ্যই মাজরুর হবে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা এখন দেখব যে এটা বিয়র্থ হচ্ছে সাথে বা উইথ। তো বিল হক্কি সত্যের সাথে বা হকের সাথে। এখন দেখব আল কালামু, এটা কালামুন থেকে যখন আলিফ লাম যুক্ত করা হবে তাহলে এখানে তানবিন উঠে যাবে, শুধুমাত্র সিঙ্গেল দাম্মা বসবে। আর এটার আগে যখন আমরা বি হরফ জার বসাবো তখন এটা হয়ে যাবে বিল কালামি। এরপর আমরা দেখব আরেকটি যে আল্লাহর নাম। আল্লাহর নাম এটা দেখা যাচ্ছে যে মুরাক্কাবে ইদাফি, আল্লাহ এখানে র দেখা যাচ্ছে। আল্লাহর নাম এটা হচ্ছে মুদাফ এবং আল্লাহ হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে মুদাফ হবে, নাম এর আরবি হচ্ছে ইসম আর ইসমুন, আর আল্লাহ হয়ে যাবে মাজরুর, যেহেতু মুদাফ ইলাইহি মাজরুর। তাহলে এখানে দেখা যাচ্ছে সিঙ্গেল দাম্মা, কারণ মুদাফ আর তানবিন বসে না, তো আলিফ লাম বসবে না এবং হালকা রাব হবে। তাহলে ইসমুল্লাহি আল্লাহর নাম। এর আগে যদি আমরা বি হরফ জার যদি বসাই তাহলে বিসমিল্লাহি। এখানে একটা জিনিস লক্ষণীয়, বি ইসমিল্লাহি যদি আমরা সেপারেট বলি, কিন্তু কোরআনে কারিমে যখন আমরা বিসমিল্লাহ পড়ি তখন বিসমিল্লাহটা দেখা যায় এভাবে। এটা হচ্ছে ইসমের যে আলিফটা হচ্ছে এটা হচ্ছে হামজাতুল ওয়াসিল। আর আমরা জানি যখন পিছনের কোন হরফ দ্বারা যখন মিলিয়ে পড়া হয় তখন হামজাতুল ওয়াসিল উচ্চারণ হয় না, শুধুমাত্র লিখা থাকে। কিন্তু শুধুমাত্র বিসমিল্লাহর ক্ষেত্রে লিখাও থাকবে না, এটা কমপ্লিট উঠে যাবে। আর বিসমিল্লাহ এভাবে, বিসমিল্লাহি এভাবে ইউজ হবে কোরআনে কারিমে। এটা শুধুমাত্র বিসমিল্লাহর ক্ষেত্রে, কিন্তু অন্য ক্ষেত্রে আলিফটা বসবে। যেমন যদি আমরা যখন ঘুমোতে যাই তখন যে দোয়া পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ওখানে যে বিসমিকা বলা হয়েছে এখানে বিসমিকাটা এভাবে মেনশন করা হয়েছে, বি পরে এখানে আলিফটা এসেছে। তো কা এটা হচ্ছে মুদাফ ইলাইহি, আর কা দ্বারা আল্লাহকে বোঝানো হয়েছে ইউ, মানে বিসমিকা আপনার নামের সহিত। তো এখন আমরা বিসমিল্লাহির একটু অ্যানালাইসিস করব। এখানে আল্লাহ হচ্ছে মুদাফ ইলাইহি, আর তারপর ইসম হচ্ছে এখানে মুদাফ। তো মুদাফ ইলাইহি মানে আল্লাহর নাম, এবং মুদাফ ইলাইহি একত্রিত হয়ে এটা হবে মাজরুর, এবং এটা বি হরফ জার এবং ইসম মাজরুর একসাথ হয়ে এটা হবে মুরাক্কাবে জারি। তো এগুলা আগে আমরা যখন জুমলা তৈরি করব তখন যখন অ্যানালাইসিস করব তখন আমরা এই সম্পর্কে বিস্তারিত জানব। এখন আমরা যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পুরাটাই এখন একটু অ্যানালাইসিস করে দেখব। এখন দেখব বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখা যাচ্ছে আল্লাহ এটা ইসম মাজরুর, কারণ হচ্ছে এটা মুদাফ ইলাইহি, এটা হচ্ছে মুদাফ এবং আল্লাহ মুদাফ ইলাইহি, এই কারণে এটা মাজরুর। কিন্তু আর রহমানি আর রহিমি এই দুটা মাজরুর হওয়ার কারণ কি? এই দুটা মাজরুর এই কারণে হয়েছে, এগুলা হচ্ছে সিফাত। আর কার সিফাত? এটা আল্লাহর সিফাত। আমরা জানি যে সিফাত সবসময় মৌসুফকে ফলো করবে, তাহলে আল্লাহ এখানে মৌসুফ, তো এখানে যেহেতু আল্লাহ মাজরুর তাহলে আর রহমান এটাও মাজরুর হবে, এবং আর রহিম এটাও আল্লাহ সিফাত, তো এটাও মাজরুর হবে যেহেতু এখানে মৌসুফ মাজরুর। তো সর্বত যে নাউনের যে 4টি ক্যারেক্টার আছে ওই 4টি ক্যারেক্টার
সিফাত এবং মওসুফ সেম হতে হবে। আল্লাহ যেহেতু আলিফ লাম, এটাতেও আলিফ লাম বসছে, এবং মাজরুর, এটাও মাজরুর, এটাও মাজরুর। যে সিফাত এবং মাসুফ একসাথ হয়ে এটা মুদাফ ইলাইহি, পুরাটা এটা মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি, আর এসএম হচ্ছে মুদাফ। তো মুদাফ মুদাফ ইলাইহি এই দোনোটা একসাথ হয়ে এটা হবে মাজরুর, দোনোটা একসাথ হয়ে এটা হবে মাজরুর। এবং বি যে হরফ জার এবং মাজরুর এই দোনোটা একসাথ হয়ে মুরাক্কাবে জারি হবে। তো এটা কিন্তু ইনকমপ্লিট, আমরা জানি মুরাক্কাবে জারি এগুলো হচ্ছে মুরাক্কাবে নাকিস, ইনকমপ্লিট সেন্টেন্স, এটা পুরোপুরি কমপ্লিট না। এখানে হচ্ছে বিসমিল্লাহ মানে বৃহত্ত হচ্ছে শহীদ, ইসমত্ত নাম, আল্লাহি আল্লাহর নামের শহীদ, আর রহমান দয়াময়, আর রাহিম করুণা এবং দয়াময়। এখানে একটা ভার্ব এখানে উজ্জ আছে যেটা হাজাফ, সেটা হচ্ছে যেমন শুরু করছি আল্লাহর নামে, এই শুরু করছিটা আমাদের এখানে উজ্জ আছে। তো এটা সাথে যদি আমরা একসাথে পড়ি তাহলে মুরাক্কাবটা কমপ্লিট হবে। কিন্তু আমাদের এখানে যে ট্রান্সলেট পাওয়া যায়, ওই ট্রান্সলেটে দেখা যায় যে শুরু করছি আল্লাহর নামের সহিত যিনি রহমান এবং রাহিম। এখন পরবর্তী যে এখন এটা বি, আমরা দেখেছি বিটা কিভাবে এসএম কে মাজরুর বানায়। তাহলে এখন আমরা পরবর্তী হরফ জারটা দেখব। 2 নম্বর হচ্ছে তা। এটা শুধুমাত্র কসমের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কসম তা শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর ক্ষেত্রে আল্লাহর কসম করার জন্য। এটা খুবই অল্পই ইউজ হয়েছে কোরআনে কারিমে। তো সূরা ইউসুফের ভিতর একবার ইউজ হয়েছে এটা তাল্লাহি, এখানে দেখা যাচ্ছে তাল্লাহি অর্থ আল্লাহর কসম। এর পরবর্তীটা দেখবো আমরা 3 নাম্বারটা হচ্ছে ওয়াও, যেটা কসমের জন্যই ব্যবহৃত হয়। তো ওয়ার অনেক ধরনের মিনিং আছে, অনেক ধরনের অর্থ হতে পারে, কিন্তু এখানে আমরা শুধুমাত্র কসমের যেই ওয়া এটা আমরা দেখব। এবং ওয়াল্লাহি অর্থ হচ্ছে আল্লাহর কসম। যখনই ওয়ার পরে এসএম মাজরুর দেখব তখন এর অর্থ আমরা ধরে নিব এটা কসমের জন্য ব্যবহৃত হয়েছে। যেমন এখানে আমরা একটা উদাহরণ দেখব, আশ-শামসু। আশ-শামসু এটা হচ্ছে সূর্য, আলিফ লাম এবং দেখা যাচ্ছে, আর এখানে তানবিন উঠে গেছে যেহেতু আলিফ লাম বসছে এখানে। তো এটার পূর্বে যদি আমরা ওয়াও বসাই তাহলে ওয়াশ-শামসি হবে, এটা হবে ওয়াশ-শামসি, অর্থ হচ্ছে সূর্যের কসম। আমরা যদি এখানে কোরআন কারীম থেকে যদি এক্সাম্পল দিই তাহলে এখানে দেখা যাবে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়াও কসম, আর এটা হচ্ছে এসএম মাজরুর। ওয়াল কমারি ইযা তালাহা, এখানে ওয়াও, এটা হচ্ছে কসম, ওয়াও কসম যে কামারি চন্দ্র, এখানে হচ্ছে শামসি সূর্যের কসম, এবং এখানে দেখা যাচ্ছে চাঁদের কসম। ওয়ান নাহারি অর্থ হচ্ছে দিনের কসম। ইযা জাল্লাহা ওয়াল লাইলি, এটা হচ্ছে ওয়াও কসম, এবং এটা লাইলি অর্থ রাত্রির কসম। ইযা ইয়াকশাহা ওয়াস সামাই, এটা ওয়াও কসম, এবং ওয়াস সামাই এসএম মাজরুর, এটা হচ্ছে আকাশের কসম। ওয়ামা বানাহা, তো ওয়াল আরদি, ওয়াও এটা কসম, আরদি অর্থ হচ্ছে জমিন, যেটা এসএম মাজরুর ওয়ার পরে। তো ওয়ান নাফসি, এখানে ওয়াও কসম এবং নফস এটা হচ্ছে এসএম মাজরুর। তো আরেকটা আমরা এখন দেখব যেটাতে ওয়াও ইউজ হয়েছে কিন্তু এসএমটা মাজরুর হয়নি। ওটা হচ্ছে যে এখানে যদি আমরা সূরা আর রহমানের ভিতর আমরা দেখি, আর রহমান আল্লামাল কোরআন,
খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এখানে আশ-শামসু এটা হচ্ছে মারফু, আশ-শামসু সূর্য, ওয়াল কামারু এখানে দেখা যাচ্ছে ওয়া, এবং এখানে ওয়ার পরে যে ইসিমটা আসছে এটা হচ্ছে কামারু, এটা মারফু দেখা যাচ্ছে। তাহলে এখানে বুঝতে হবে যে ওয়াটা কসমের জন্য ব্যবহৃত হয়নি, ওয়াটা এখানে এবং বা কনজাংশন, এটাকে আতফিন বলা, হারফে আতফিন বলা হয়, যা দুটি শব্দকে অথবা দুটি সেন্টেন্সকে যুক্ত করা হয় এই ওয়া দ্বারা, যেটা অর্থ হচ্ছে এবং। ওয়াশ-শামসু ওয়াল কামারু সূর্য এবং চন্দ্র। তাহলে এখানে আর এখানে দেখা যাচ্ছে ওয়ান নাজমু, এখানেও দেখা যাচ্ছে মারফু। তাহলে ওয়ার পরে যখন এটা ওয়াটা যখন ইসিম কে মাজরুর না বানাবে তখন আমরা বুঝে নেব ওয়াটা হচ্ছে এটা হারফে আতফিন, যেটা কসমের জন্য ব্যবহৃত হয় না, এটা এবং, যার অর্থ এবং এর জন্য। ওয়াশ শাজারু এটা এবং, শাজারু এটা হচ্ছে ইসিম কিন্তু এটা মারফু। তো এটা ওয়াটা ইসিম এর উপর কোনো ধরনের এফেক্ট করে নাই, যে কারণে এটা মারফু, এটার অরিজিনাল ফর্ম যে মারফু এটা মারফুই আছে। পরবর্তী হারফটা দেখব হারফ জার, 4 নম্বরটা কা। কা হচ্ছে এটার অর্থ হচ্ছে মতো বা লাইক আমরা বলতে পারি। যেমন যদি আল কামারু চন্দ্র, এটার আগে যদি আমরা কা যুক্ত করি তাহলে কাল কামারি অর্থ হচ্ছে চাঁদের মতো। এখন আমরা কোরআনে কারিম থেকে হরফ জার কা যে ইউজ হয়েছে তা কোরআনে কারিম থেকে দেখব। এখানে দেখা যাচ্ছে সূরা কারিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিয়াহ মাল কারিয়াহ ওয়ামা আদরাকা মাল কারিয়াহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কাল ফারাশিল মাবসুস, এখানে দেখা যাচ্ছে কা, এটা হচ্ছে যে মতো পতঙ্গ, ফারাশুন থেকে ফারাশি হচ্ছে পতঙ্গের মতো। আল মাবসুস, মাবসুস অর্থ হচ্ছে বিক্ষিপ্ত। এখানে দেখা যাচ্ছে যে এটাও মাজরুর অবস্থায়। তাহলে এটা মাজরুর হওয়ার কারণ হচ্ছে এখানে এটা হচ্ছে সিফাত, ফারাশের সিফাত হচ্ছে মাবসুস, এই কারণে যখন মৌসুফ মাজরুর তখন সিফাত এটাকে ফলো করে এটাও মাজরুর হবে। আর কা হচ্ছে হারফু জাররিন, যেটা হচ্ছে যে বিক্ষিপ্ত পতঙ্গের মতো, যার অর্থ হবে। তারপরে আমরা দেখব যে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। ওয়াতাকুনুল জিবালু যে পাহাড়গুলো হবে জাবালুন, জাবালুন থেকে বহুবচনে হচ্ছে জিবালুন। তো কা এটা হচ্ছে হরফু জাররিন, আর ইহন হচ্ছে ইসম মাজরুর। ইহন হচ্ছে ফসম, যা ফসমের মতো, আর মানফুস হচ্ছে ধুনো, ধুনো ফসমের মতো, যেরকম তুলাকে যদি ধুনা হয় তাহলে যে মেঘের মতো এরকম ফসমের মতো দেখা যায়। তো কাল ফারাশিল মাবসুস পাহাড়গুলা হয়ে যাবে যে ধুনো ফসমের মতো। তো এখানেও দেখা যাচ্ছে এটা হচ্ছে সিফাত আর এটা হচ্ছে মাউসুফ, আর মাউসুফ মাজরুর হওয়ার কারণে এখানে সিফাত মাজরুর। আর কা হচ্ছে হরফু জাররিন, আর এটা হচ্ছে এহেন হচ্ছে ইসম মাজরুর। তো এরপরে আমরা আরেকটি কার আরেকটি উদাহরণ দেখব, যেটা হচ্ছে প্রথমে আমরা একটা শব্দ লিখব আল মুজরিমু, যার অর্থ হচ্ছে অপরাধী। আল মুজরিমু এটা অর্থ হচ্ছে অপরাধী, আর এটাকে যদি আমরা দুইজন অপরাধী যদি আমরা মেনশন করি তাহলে আল মুজরিমানি, আর দুইয়ের অধিক যদি আমরা মেনশন করি তাহলে আল মুজরিমুনা। এটা হচ্ছে জামা, এটা হচ্ছে মুসান্না, আর এটা হচ্ছে ওয়াহিদ। এগুলোর সাথে যদি আমি কা যুক্ত করি
অপরাধীর মতো, তাহলে কাল মুজরিমি এটা হবে কাল মুজরিমি, কা যুক্ত করার কারণে এসএম মাজরুর হয়ে গেছে। আর এটা হচ্ছে কাল মুজরি মাইনি। এখানে দেখা যাচ্ছে যে এই ক্যাটাগরি মুসান্না ক্যাটাগরি, এটা মাজরুর এর রূপ কি রকম হবে তা এখানে দেখা যাচ্ছে যে আলিফ উঠে গিয়ে ইয়া এবং নুন, ইয়া সাকিন হবে এবং নুনের পরে কাসরা বসবে, তাহলে কাল মুজরিমাইনি। আর এটা জামা, এটার সাথে যদি কাল বসে এটা মাজরুর কিভাবে হবে? কাল মুজরিমিনা। এটা হচ্ছে মাইনি, এটা হচ্ছে মিনা, এগুলো পূর্বে আলোচনা করা হয়েছে কিভাবে এসএম ওয়াহিদ মুসান্না এবং জামা কিভাবে হয়, চেঞ্জ হয়, এগুলা পূর্বে দেখানো হয়েছে। তো এখানে আমরা কোরআনে কারিমের ভিতর দেখতে পাই যে সূরা কলমের ভিতর যে আফানা জাআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, যে কাল মুজরিমিন, কা হচ্ছে হারফু জাররিন আর মুজরিমিন অর্থ হচ্ছে এসএম মাজরুর। যে আমরা কি অনুগত লোকদের অবস্থা অপরাধী লোকদের মতো করব? আফানা জাআলুল মুসলিমিনা, যে অনুগত লোক যারা আছে, মুসলমান যারা আছে, তাদের অবস্থা কি কাল মুজরিমিন, মুজরিমদের মতোই করব? এখানে প্রশ্ন করেছে আল্লাহ। এটা কখনো না, যে মুজরিম এবং অনুগত মুসলিম কখনো এক হতে পারে না। এখন আমরা পরবর্তী হারফ জারটি দেখব, তা হচ্ছে 5 নাম্বার লি। লি এটা অর্থ হচ্ছে জন্য, যা ফর অথবা জন্য। এখন আমরা দেখব যে যাই, এখানে জাইদুন হবে, জাইদুন, জাইদুনের সাথে যদি আমরা লি যুক্ত করি তাহলে হয়ে যাবে লি জাইদিন। যে হারফ জার এবং এসএম মাস্ট বি মাজরুর। যেমন আমরা দেখতে পাই এখানে লি হামিদিন, যা হামিদের জন্য, বা লি জাইদিন জাইদের জন্য, বা জাইদের। এখানে দুটি অর্থ হতে পারে, একটা হচ্ছে জাইদের অথবা জাইদের জন্য। লি এখানে যদি ইব্রাহিমুর সাথে যদি লি যুক্ত করি আমরা তাহলে লি ইব্রাহিমা। এখানে আমরা জানি ইব্রাহিম হচ্ছে গায়ের মুনসারিফ এসএম। গায়ের মুনসারিফ এসএম আমরা জানি যখন এটা মাজরুর হয়ে যাবে তখন এটা নিচে কাসরা আসবে না। গায়ের মুনসারিফ এসএমে কখনো কাসরা বসে না, এটা মাজরুর অবস্থা আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে উপরে ফাতহা, কারণ এটা গায়ের মুনসারিফ এসএম। তারপর আমরা দেখব লি মুসা, মুসার জন্য। তো এখানে মুসার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে লি মুসা এটা মাজরুর অবস্থাও সেম এবং মারফু অবস্থাও সেম এবং মানসুব অবস্থাও সেম, কারণ এই নাউন গুলো হচ্ছে মাবনি এসএম। আমরা পূর্বে এটা আলোচনা করেছিলাম যে মাবনি এসএম তিনও আরবি অবস্থায় এটা সেমই থাকবে, এটার কোন রূপ পরিবর্তন হবে না। যেমন হাজা, তো এগুলা মাবনি এসএম, এগুলার কোনো পরিবর্তন হবে না। এখন দেখব আল ওয়ালাদু, বালকটি। আর এটার জন্য এটা যদি আমি লি যুক্ত করি তাহলে হয় লিল ওয়ালাদি। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে মুহাররফ বিল লাম, যে আলিফ লাম যুক্ত করে যেটাকে ডেফিনেট বানানো হয়েছে, তো এটার আগে যখন লাম যুক্ত করা হবে তখন এটা লেখার ক্ষেত্রে যে আলিফটা উঠে যাবে। আলের আলিফটা হচ্ছে হামজাতুল ওয়াসিল, তো হামজাতুল ওয়াসিল পিছন দিক থেকে যখন মিলিয়ে পড়া হয় তখন এটা শুধুমাত্র লেখা থাকে কিন্তু উচ্চারণ হয় না। আর কিন্তু এখানে যদি লি হরফ জার যদি যুক্ত করা হয় কোনো আলিফ লাম যুক্ত এসএম এ, তাহলে এটা আলিফে উঠে যাবে,
এটা এভাবে বসবে লিল ওয়ালাদি। তো এখন আমরা দেখব যে মুত্তাকুনা, মুত্তাকুনা এটার সাথে যদি আল যুক্ত করি তাহলে আল মুত্তাকুনা, আর এটার সাথে যদি আমি হারফু জার লি যুক্ত করি তাহলে হয়ে যাবে আল মুত্তাকিনা। এটা ইসম মাজরুরে চলে যাবে, আর মাজরুর চলে গেলে এটা ওয়াটা ইয়া সাকিন হয়ে যাবে। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে মুসান্না এবং জামার ভিতর পার্থক্যটা। যদি বলি মানুষের জন্য তাহলে লিন্নাসি, আর যদি বলি আল্লাহর জন্য লিল্লাহি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আল্লাহর ক্ষেত্রে যখন লি যুক্ত করা হবে এটা দুটি মানা হতে পারে। একটা হচ্ছে আল্লাহর জন্য, আর একটা হচ্ছে আল্লাহর, মানে লি দ্বারা অনেক সময় এটা মালিক বোঝানো হয়, মালিক বানায়। যেরকম এইখানে এই লিকে বলা হয় লামে তামলিক, যে লাম দ্বারা কোনো কাউকে মালিক বানানো হয়। যেমন লিল্লাহি, যদি আল্লাহর ক্ষেত্রে যদি আমরা যদি বলি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহর। এখানে মালিক বোঝানো হয়েছে, আল্লাহ আসমান এবং জমিনের মালিক, কিন্তু এটা না যে আসমান এবং জমিন আল্লাহর জন্য। তো এই কারণে লি যখন আল্লাহর সাথে যুক্ত করা হবে তখন মোস্টলি এই লির অর্থ হবে যে আল্লাহর। তারপর এবং পরবর্তী এখন আমরা নেক্সট হারফটা দেখব, যেটা হচ্ছে হারফু জাররিন ফি। ফি অর্থ মধ্যে অথবা ইন। যেমন আমরা দেখি আল আরদু, আল আরদ অর্থ হচ্ছে জমিন, আর এটার আগে যদি আমরা হরফ জার ফি যদি যুক্ত করি তাহলে হবে ফিল আরদি, অর্থাৎ জমিনের মধ্যে, ফিল আরদি। এটা হচ্ছে হরফ জার, এটা হচ্ছে এসএম মাজরুর। এরপরে আমরা দুটো একসাথে দেখব, যে 8 এবং 9 নাম্বার, যে মিন এবং আন। এটার অর্থ হচ্ছে একই অর্থ, হইতে অথবা ফ্রম, কিন্তু কোন জায়গায় মিন বসবে এবং কোন জায়গায় আন বসবে এটা আমাদেরকে দেখতে হবে। যেমন যে মক্কাতু, এটার আগে যদি আমি মিন বসাই মানে হইতে, মক্কা হইতে, তাহলে মিন মক্কাতা হবে। এখানে দেখা যাচ্ছে মক্কাতু এটা হচ্ছে সিঙ্গেল দাম্মা, আর তামারুতা দেখা যাচ্ছে এন্ড মে, তাহলে এটা আমরা ধরে নিব গায়ের মুনসারিফ এসএম। আর গায়ের মুনসারিফ এসএম এ যখন মাজরুর হবে তখন এটা কাসরা গ্রহণ করবে না, এটা ফাতাই হবে এটা, কিন্তু এটা অরিজিনালি মাজরুর অবস্থা আছে যেহেতু এটার পূর্বে হরফ জার বসছে। তাহলে আমরা আরেকটা দেখব মিনাল মাদিনাতি, মদিনা হইতে, মিনাল মাদিনাতি। এখানে একটা জিনিস লক্ষণীয়, মিন এবং এখানে যদি আল যুক্ত নাউন বসে, যেটাকে যদি আমরা মিলিয়ে পড়তে চাই, এখানে একটা রুলস হচ্ছে যে পিছনের ওয়ার্ড যদি সামনের শব্দের সাথে যদি মিলিয়ে পড়তে হয় তাহলে এখানে যে কাসরা দিয়ে পড়তে হয়, কিন্তু শুধুমাত্র মিনের ক্ষেত্রে ফাথা দিয়ে পড়তে হয়। মিনাল মাদিনাতি অর্থ হচ্ছে মদিনা হইতে। এখন দেখবো যে আন কোথায় বসবে। আন, এখানে আন বসে, যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে আমরা হাদিস সংকলনের ক্ষেত্রে বা হাদিসের প্রথম দিয়ে যখন আমরা পড়ি তখন আমরা দেখতে পাই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত। তো এই ক্ষেত্রে এখানে মিন বসবে না, এখানে বসবে আন। যেমন এখানে দেখা যাচ্ছে আবু হুরায়রা, এটা মুদাফ ইলাইহি, এটা হচ্ছে মুরাক্কাবে ইদাফি। আবু হচ্ছে 5 স্পেশাল নাউনের ভিতর একটা। তো এটা আমরা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ যখন ইন আগে বসাবো তখন আবুটা আবি হয়ে যাবে। তো এখানে যদি আন
এটার আগে যদি আন বসাই আমরা, তাহলে আবুটা আবি হয়ে যাবে। আন আবি হুরায়রা। তো এখানে দেখা যাচ্ছে যে আন আবি, আবুটা যখন ওয়াটা ইয়া হয়ে যাবে, আন আবি হুরায়রাতা, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তো এগুলা হাদিসের প্রথম থেকে, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত। হাদিসের ভিতর বেশিরভাগ এগুলা দেখা যায় না আয়েশাতু। এটার আগে যদি আন ব্যবহার করি তাহলে হবে আন আয়েশাতা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। যেমন যিকরুল্লাহি, আল্লাহর জিকির। তো এটার সাথে যদি আমরা প্রথমে যদি আন বসাই তাহলে হয়ে যাবে আন যিকরিল্লাহি, আল্লাহর জিকির থেকে। তো এখানে দেখা যাচ্ছে কোথায় আন এবং কোথায় মিন। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে কোন ইবতিদাই ফিল যেটা শুরু হয়েছে ফিল থেকে, যেমন কোন জায়গা থেকে শুরু, তখন তার পূর্বে মিন বসবে। যেমন এখানে মক্কাতা, তো মিন মক্কাতা, মক্কা থেকে। আর এখানে দেখা যাচ্ছে যে কোন ব্যক্তি থেকে বোঝানো হয়েছে, যেন আন আবি হুরায়রাতা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এখানে কোনো ডিসটেন্স বা কোনো কিছু বোঝানো হয়নি, কিন্তু এই মুরাক্কাবটিতে বোঝানো হয়েছে যে এক জায়গা থেকে অন্য জায়গায়। তো এটা প্র্যাকটিসের উপরে এসে যাবে যে কোন জায়গায় আন এবং কোন জায়গায় মিন বসবে। পরবর্তী হারফটা দেখবো আমরা, যে হারফু জাররিন ইলা, 9 নাম্বার হচ্ছে ইলা। ইলা অর্থ হচ্ছে দিকে বা টু বা পর্যন্ত, এগুলা বোঝায়। যেমন একটু আগে দেখিয়েছি যে মিন মক্কাতা ইলাল মদিনাতি, মক্কা থেকে, মিন মক্কাতা অর্থ মক্কা থেকে, ইলাল মদিনাতি, মদিনা পর্যন্ত। তাহলে এখানে ইলা দ্বারা পর্যন্ত বোঝানো হয়েছে। এরপর দেখবো আমরা যে 10 নাম্বার আলা। আলা তো উপরে, আল কুরসিয়ু, আল কুরসি অর্থ হচ্ছে চেয়ার বা কুরসি, চেয়ার বলা হয়। এখন যদি বলি চেয়ারের উপরে, তাহলে আলাল, আলা যদি যুক্ত করি তাহলে আলাল কুরসি, ইসম মাজরুর এসে যাবে হরফ জারের কারণে। এখানে দেখবো আরশের উপরে যদি আমরা দেখি তাহলে আলাল, এখানে এটা ভুল হয়েছে, এখানে আলাল আরশি, আরশের উপরে। তারপর হচ্ছে আরেকটা 11 নম্বর যেটা শেষ, হাত্তা। তো হাত্তা অর্থ এটা পর্যন্ত বা টিল, যেরকম সূরা কদরের ভিতর আসছে যে হাত্তা মাতলাইল ফজরে, ফজর হওয়া পর্যন্ত, মাতলাইল তুলু হওয়া, ফজর তুলু হওয়া পর্যন্ত। তো এখানে হাত্তা মাতলাই, এখানে এসএম, এটা হচ্ছে হরফ জার এবং এটা হচ্ছে এসএম মাজরুর। জেনেছি যে বি, তা, বি হচ্ছে উইথ বা শহীদ, যেটা বিসমিল্লাহ দেখিয়েছি আমরা। তা শুধু, এটা হচ্ছে কসম, শুধুমাত্র আল্লাহর জন্য ব্যবহৃত হয়। ওয়াও কসম, এটা জেনারেল আল্লাহর জন্য এবং অন্যান্য ক্ষেত্রেও ব্যবহৃত হয়। ওয়া কসম, এটা হচ্ছে কা অর্থ হচ্ছে মতো বা লাইক। লি, যেটা হচ্ছে ফর অথবা জন্য। ফি অর্থ মধ্যে। মিন হইতে, আন এটাও হইতে। ইলা অর্থ দিকে বা পর্যন্ত। আলা অর্থ হচ্ছে উপরে। হাত্তা অর্থ পর্যন্ত। তো এগুলো আমরা যে 11টি হরফ জার সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন আরেকটা জিনিস আমাদের জানা দরকার, যেটা হচ্ছে এই হরফগুলা কোনো কোনো ক্ষেত্রে ইংলিশে আমরা বলতে পারি যে প্রিপোজিশনে
প্রিপোজিশনের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। যেমন যে এগুলা সবসময় যে একই অর্থ বহন করবে তা কিন্তু না, কোনো কোনো জায়গায় দেখা যায় যে ভিন্ন অর্থ। যেমন বি, এটা অর্থ হচ্ছে উইথ, অর্থ সহিত, কিন্তু এটা যদি আমরা বিসমিল্লাহর ক্ষেত্রে যদি ব্যবহার করি তাহলে আল্লাহর সহিত, এটা ঠিক আছে তার অরিজিনাল অর্থ। কিন্তু এটা যদি আমরা যে সূরা বাকারার ভিতর বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এখানে বিল গায়বি যদি আমরা অরিজিনাল অর্থ করি তাহলে গায়বের সাথে, যে যারা ঈমান আনে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা ঈমান আনে গায়বের সাথে, তাহলে এটা অর্থই হচ্ছে না, অর্থই ম্যাচিং হচ্ছে না। এটা হচ্ছে গায়বের উপর, যারা ঈমান আনে গায়বের উপর, তাহলে এখানে বি দ্বারা গায়বের উপর বোঝানো হয়েছে। তো এখানে কোনো কোনো ক্ষেত্রে এটা কোরআনে কারিমই আমাদেরকে শিখাবে যে কোন ক্ষেত্রে হরফ জারটি কি অর্থে ব্যবহৃত হয়েছে। তো এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আজকে হরফ জারগুলা হরফুজ জাররিন যাকে বলা হয় এবং সংক্ষেপে হরফ জার, আর যে হরফ জারের পরে যে এসএমটা বসবে এটা অবশ্যই মাজরুর বসবে। তো আগামী লেসনে আমরা ইনশাআল্লাহ কোরআনে কারিমের আয়াতে কিভাবে হরফ জারগুলা ইউজ হয়েছে ওগুলা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।